আমি আমার লাস্ট ভিডিওতে অলরেডি বলেছিলাম যে মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। তো লাস্ট আমরা ডিসকাস করেছিলাম আর্টিকেল 21 অবধি। তো আর্টিকেল 21-এর খুব একটা ইম্পর্টেন্ট কেস হচ্ছে মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো আমি এটা আজকে তোমাদেরকে খুব সহজে বোঝাবো। এবার ধরো মানেকা গান্ধী একজন ইন্ডিয়ান সিটিজেন, সে একজন জার্নালিস্ট ছিল। তো এয়ারপোর্টে সে যায় এবং তার পাসপোর্ট নিয়ে নেওয়া হয় এবং তাকে বলে যে সে বাইরে মানে ইন্ডিয়ার বাইরে সে ট্রাভেল করতে পারবে না। তো জেনারেলি সে কোশ্চেন করে যে কেন, তাকে কিন্তু কোনো প্রপার রিজন জানানো হয় না। তো সে সুপ্রিম কোর্টের কাছে যায়, কেন কি এখানে আর্টিকেল 21-এর বিষয়টা চলে আসছে, যেটা বলছে রাইট টু লিভ উইথ ডিগনিটি। মানে এইভাবে কি গভর্নমেন্ট কারোর প্রাইভেট জিনিস বা পার্সোনাল জিনিস এভাবে নিয়ে নিতে পারে উইদাউট এনি রিজন? ঠিক আছে, তো এখানে গভর্নমেন্ট বলে যে গভর্নমেন্ট যখন এই বিষয়টা ইনভেস্টিগেট হয় তখন গভর্নমেন্ট বলে যে না, আমরা প্রপার পাসপোর্ট অ্যাক্ট ফলো করেছি। ঠিক আছে, তাদের রিজন দিতে থাকে। কিন্তু এখানে মানেকা গান্ধী উনি বলে ফার্স্ট হচ্ছে তাকে কোনো প্রপার রিজন দেওয়া হয়নি, এটা একটা আনফেয়ার অ্যাক্ট। ঠিক আছে, এবং তার নিজস্ব ফ্রিডম এবং ডিগনিটিটাকে কিন্তু এখানে ভায়োলেট করা হচ্ছে। তো অটোমেটিক্যালি এখানে আর্টিকেল 14, 19, 21 প্রত্যেকটা জিনিস কিন্তু ভায়োলেট করা হলো। তো এই সমস্ত বিষয়ে আর্গুমেন্ট চলার পরে যখন দেখা যাচ্ছে এই আর্টিকেল যেগুলো আমাদেরকে অধিকার দিচ্ছে বা আমাদের জনসাধারণের অধিকার, সেই জিনিসগুলো যখন ভায়োলেট হচ্ছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট ডিসিশন দেয় যে ল ইজ নট এনাফ, তার মধ্যে আরও কিছু জিনিস থাকতে হবে, ফেয়ার, জাস্ট অ্যান্ড রিজনেবল। মানে তুমি যদি এরকমভাবে কারোর থেকে কোনো পাসপোর্ট নাও, সেটার একটা ভ্যালিড রিজন থাকতে হবে এবং সেই কাজটার মধ্যে ফেয়ারনেস থাকতে হবে। তুমি আনফেয়ার কোনো কিছু করলে কোনো রিজন ছাড়া এইভাবে কিন্তু তুমি কারোর থেকে কোনো পাসপোর্ট নেওয়া বা যে কোনো কাজ, গভর্নমেন্ট তোমার থেকে নিজের পার্সোনাল জিনিস চাইছে উইদাউট এনি রিজন বা উইদাউট এনি ভ্যালিড রিজন, আর সেটা আনফেয়ারভাবে নিচ্ছে, সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো এই ঘটনা হওয়ার পরে কিন্তু আর্টিকেল 21, যেটা আমরা জানি রাইট টু লাইফ, রাইট টু লিভ উইথ এ ডিগনিফাইড লাইফ, ঠিক আছে, তো এই আর্টিকেল 21-এ কিন্তু আরও কিছু ইনক্লুডেড হয়েছে। কি কি আমি অলরেডি বলেছিলাম, রাইট টু প্রাইভেসি, রাইট টু ট্রাভেল ইন অ্যাব্রড, রাইট টু লিভ ইন আ ক্লিন এনভায়রনমেন্ট অ্যান্ড রাইট টু লিভ উইথ আ ডিগনিফাইড লাইফ। ঠিক আছে, তো আর্টিকেল 21টাকে আরও বেশিভাবে এক্সপ্যান্ড করা হয়েছে, যাতে শুধু সেখানে বেঁচে থাকার মানে ভালোভাবে বেঁচে থাকার কথা, শুধু এই একটা লাইন, এইটা যাতে আরও প্রপারভাবে এক্সপ্লেনেশন থাকে যে সেটার মধ্যে আরও কী কী রয়েছে। যেমন একটা সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, এই লাইনটার মধ্যে অনেক কিছু ডিফাইন হচ্ছে না। তো এই কেসটা হওয়ার পরে যে জিনিসগুলো ইনক্লুডেড হয়েছে, সেখানে আমরা আরও পরিষ্কার রয়েছি যে আমাদের একটা প্রাইভেসি থাকবে, আমাদের একটা ডিগনিফাইড লাইফ থাকবে, আমাদের অধিকার আছে একটা ক্লিন এনভায়রনমেন্টে বেঁচে থাকার, আমাদের বাইরে ঘুরতে যাওয়ার বা অ্যাব্রডে ট্রাভেল করার আমাদের রাইট আছে। তো এই জিনিসগুলো আর্টিকেল 21-এ এক্সপ্যান্ড হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কোনো বুঝতে অসুবিধা হয়নি। আর আমি তোমাদেরকে আবার বলবো, তোমাদের যদি কোনো রেফারেন্স টপিক থাকে বা কোনো এরকম কেস ল থাকে যেটার জন্য তোমরা সেপারেট ভিডিও চাইছো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।